হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 138 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি। নাম্বার 1, সিন্ধু নদ কোন হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে? তো সিন্ধু নদ সিনকাবার হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। নেক্সট নাম্বার 2, ব্রহ্মপুত্র নদ কোন হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে? তো ব্রহ্মপুত্র নদ তিব্বতের চেমায়ুংদুং হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। নেক্সট নাম্বার 3, মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে? তো মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে যে নদী উৎপত্তি লাভ করেছে তা হচ্ছে নর্মদা। নেক্সট নাম্বার 4, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? তো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম হচ্ছে গোদাবরী। নেক্সট নাম্বার 5, ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত? তো ব্রহ্মপুত্র নদী তিব্বতের সাংপো নামে পরিচিত। নেক্সট নাম্বার 6, পক প্রণালী কোথায় অবস্থিত? তো পক প্রণালী অবস্থিত ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। নেক্সট নাম্বার 7, রাজস্থানে চলমান বালিয়াড়ি কি নামে পরিচিত? তো রাজস্থানে চলমান বালিয়াড়ি থর মরুভূমি নামে পরিচিত। নেক্সট নাম্বার 8, গঙ্গোত্রী হিমবাহ থেকে কোন বিখ্যাত নদীর উৎপত্তি? তো গঙ্গোত্রী হিমবাহ থেকে যে বিখ্যাত নদীর উৎপত্তি তা হচ্ছে গঙ্গা। নেক্সট নাম্বার 9, ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো। তো ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম হচ্ছে লুনি। নেক্সট নাম্বার 10, কোন দুটি নদীর মিলিত প্রবাহের নাম গঙ্গা? তো ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে গঙ্গা। নেক্সট নাম্বার 11, কোন নদীর বদ্বীপকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়? তো যে নদীর বদ্বীপকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় তা হচ্ছে কাবেরী, যা থাঞ্জাভুর জেলায় অবস্থিত। নেক্সট নাম্বার 12, গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যে কোন হ্রদ অবস্থিত? তো গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যে যে হ্রদ অবস্থিত তা হচ্ছে কলেরু হ্রদ। নেক্সট নাম্বার 13, কোন নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়? তো এমন একটি নদী যেটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয় তা হচ্ছে নর্মদা ও তাপ্তি। নেক্সট নাম্বার 14, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? তো ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম হচ্ছে ভাকরা নাঙ্গাল নদী পরিকল্পনা। নেক্সট নাম্বার 15, অলকানন্দা ও মন্দাকিনী নদী কোথায় মিশেছে? তো অলকানন্দা ও মন্দাকিনী নদী মিশেছে রুদ্রপ্রয়াগে। নেক্সট নাম্বার 16, দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলে? তো দৈর্ঘ্যের বিচারে গোদাবরী এবং পবিত্রতার দিক থেকে কাবেরী হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা। নেক্সট নাম্বার 17, গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে গ্রহণ করা হয়? তো গঙ্গা অ্যাকশন প্ল্যান গ্রহণ করা হয় 1985 সালে। নেক্সট নাম্বার 18, রাজস্থানের লবণাক্ত হ্রদগুলি কী নামে পরিচিত? তো রাজস্থানের লবণাক্ত হ্রদগুলি প্লায়া নামে পরিচিত। নেক্সট নাম্বার 19, ব্রহ্মপুত্র অরুণাচল প্রদেশে কী নামে পরিচিত? তো ব্রহ্মপুত্র অরুণাচল প্রদেশে ডিহং নামে পরিচিত। নেক্সট নাম্বার 20, ভারতের প্রধান নদীর নাম কি? তো ভারতের প্রধান নদীর নাম হচ্ছে গঙ্গা। নেক্সট নাম্বার 21, গঙ্গা নদীর উৎস কোথায়? তো গঙ্গা নদীর উৎস হচ্ছে উত্তরাখণ্ডে কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে। নেক্সট নাম্বার 22, গঙ্গা কোথায় দুটি ভাগে বিভক্ত হয়েছে? তো গঙ্গা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার গিরিয়ার কাছে দুটি ভাগে বিভক্ত হয়েছে। নেক্সট নাম্বার 23, গঙ্গার শাখা দুটির নাম কি কি? তো গঙ্গার শাখা দুটির নাম হচ্ছে প্রধান শাখা পদ্মা, যেটা বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত, এবং আরেকটি শাখা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। নেক্সট নাম্বার 24, গঙ্গা কোন অংশ ভাগীরথী নামে পরিচিত? তো গঙ্গার যে অংশ ভাগীরথী নামে পরিচিত তা হচ্ছে গিরিয়া থেকে নবদ্বীপ পর্যন্ত যে অংশটা প্রবাহিত হয়েছে সেটা ভাগীরথী নামে পরিচিত। নেক্সট নাম্বার 25, গঙ্গা নদীর কোন অংশ হুগলি নদী নামে পরিচিত? তো গঙ্গা নদীর যে অংশ হুগলি নদী নামে পরিচিত তা হচ্ছে নবদ্বীপ থেকে মোহনা পর্যন্ত। নেক্সট নাম্বার 26, ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে কি নামে পরিচিত? তো ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে যমুনা নামে পরিচিত। নেক্সট নাম্বার 27, ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখো। তো ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম হচ্ছে নর্মদা ও তাপ্তি। নেক্সট নাম্বার 28, কাবেরী নদীর ওপর অবস্থিত ভারতের বিখ্যাত জলপ্রপাতের নাম কি? তো কাবেরী নদীর ওপর অবস্থিত ভারতের বিখ্যাত জলপ্রপাতের নাম হচ্ছে শিব সমুদ্রম। তো এই ছিল 28টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডাব্লিউপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 138 নিয়ে।
তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও। ধন্যবাদ।